সুভাষ সরকারের সঙ্গে। এদিকে মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএমে নিয়ে আসা 3 প্রসূতি সংকটজনক, 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং 1 জন আইটিইউতে চিকিৎসাধীন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, এখন তারা কেমন আছেন? গতকাল আনার পর থেকে এখনো পর্যন্ত কি ধরনের চিকিৎসা তারা পেয়েছেন, কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তাদের মধ্যে কি কি উপসর্গ দেখা গেছে? চিন্তার কিছু আছে কি? শুভজিৎ, দেখো যে 3 জন এসএসকেএম এর চিকিৎসাধীন রয়েছেন, সেই 3 জনের শারীরিক অবস্থা সংকটজনক। এতখানি যে মেডিকেল বুলেটিন প্রকাশ করতেও পিছপা হচ্ছেন এসএসকেএম কর্তৃপক্ষ। কারণ চিকিৎসকদের একাংশের বক্তব্য যে এখন যা অবস্থায় রয়েছেন এই 3 জন, তাতে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, এখনই কিছু বলা সম্ভব নয়। তারা শুধু এই শব্দবন্ধটাই ব্যবহার করছেন যে সংকটজনক রয়েছে। ভেন্টিলেশনে যে 2 জন ছিলেন তাদের মধ্যে একজন, যার নাম হচ্ছে মাম্পি সিং, 23 বছর বয়সী, তার অবস্থা অতি সংকটজনক। তাকে আজ, যিনি ভেন্টিলেশনে আছেন, তার আজ ডায়ালিসিসের পরিকল্পনা রয়েছে। আইটিইউ এ চিকিৎসাধীন 19 বছর বয়সী নাসরিন খাতুনেরও। 31 বছর বয়সী মিনারা বিবি, যিনিও সিসিইউ এ রয়েছেন, ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, তিনি নন ইনভেসিভ রয়েছেন, ভেন্টিলেশনে তিনি নেই। আর তার প্রস্রাবের পরিমাণ বেড়েছে, কিন্তু সেটাও সন্তোষজনক সেটুকুও বলতে চাইছেন না চিকিৎসকেরা। তারা বলছেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। আপাতত তারা বলছেন যে 2 জনের ডায়ালিসিস পরিকল্পনা রয়েছে। যদি পরিস্থিতি ভালোর দিকে গড়ায় তাহলে মিনারা বিবিরও ডায়ালিসিস করা হতে পারে। আপাতত ডায়ালিসিসের উপরে তারা জোর দিচ্ছেন। অন্যদিকে সংক্রমণের মাত্রা কমানোর জন্য যে ধরনের ওষুধ দেওয়া দরকার সেগুলো দেওয়া হচ্ছে এবং রুটিন যে রক্ত পরীক্ষাগুলো রয়েছে সেইগুলো করা হয়েছে। ধন্যবাদ সৌরভ। এদিকে স্যালাইন কাণ্ডের তদন্তভার পুলিশের থেকে সিবিআইকে দেওয়ার আর্জি। হাইকোর্টে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলায় আর্জি জানানো হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলা শুনানি। বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদনও জানানো হয়েছে। এই বিশেষ দলের নেতৃত্বে থাকবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। 2024 মার্চে কর্ণাটক সরকার এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও এ রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত স্যালাইন, প্রশ্ন তুলে মামলা হাইকোর্টে।